নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। বহু প্রতীক্ষার পর অবশেষে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা প্রবেশ করতে শুরু করেছে। একথায় বলতে গেলে মৌসুমী বায়ু প্রবেশ করেছে, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু মৌসুমী বায়ু এখনও প্রবেশ করতে পারেনি। আমরা যদি লক্ষ্য রাখি বা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যেদিকে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে বীরভূম, বর্ধমান এবং পশ্চিমের বেশ কয়েকটি জায়গায় কিন্তু এখনও মৌসুমী বায়ু প্রবেশ করতে পারেনি, যার কারণে এইসব জায়গাগুলোর দিকে বৃষ্টি তো হচ্ছে না। তবে যেসব জায়গাগুলোর দিকে মৌসুমী বায়ু অর্থাৎ বলতে গেলে বর্ষা প্রবেশ করেছে সেই সব জায়গাগুলিতেও কিন্তু সেরকমভাবে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। তবে এই বৃষ্টি না হওয়ার কারণ কী রয়েছে, যেটা আমরা জানতে পারছি যে মৌসুমী বায়ু কিন্তু ঢুকেছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে, তবে মৌসুমী বায়ু কিন্তু অনেকটা দুর্বল রয়েছে, যার কারণে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে মৌসুমী বায়ু ঢোকা সত্ত্বেও ভারী বৃষ্টি বা বলতে গেলে বৃষ্টির সম্ভাবনা সেভাবে আমরা লক্ষ্য করতে পারছি না। এই কারণে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে অস্বস্তিকর গরম বজায় রয়েছে। তবে এই অস্বস্তিকর গরম বজায় থাকার কারণ রয়েছে যে দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে, যার কারণে কিন্তু অস্বস্তিকর গরম এবং তাপমাত্রা না বাড়লেও কিন্তু গরমটা আমরা অনুভব করতে পারছি। এদিকে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি, উত্তরবঙ্গের দিকে মূলত মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর এই তিন জেলায় কিন্তু মূলত অস্বস্তিকর গরম রয়েছে। তাছাড়া কিন্তু উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলো দিকে তো বৃষ্টি জারি রয়েছে, যার কারণে উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলো দিকে মানে সেরকম তাপমাত্রার সম্ভাবনা নেই। যদি আমরা দেখি উত্তরবঙ্গে কবে থেকে বৃষ্টি কমবে এবং দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টি বাড়বে, যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায়, সেটা আমরা দেখব অবশ্যই। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়া খবর প্রতিদিন পাওয়ার জন্য। দেখতে পাচ্ছি আজ হচ্ছে 24 তারিখ। তো আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে, এখানে বলা হয়েছে যে বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতা প্রবেশের কারণে নিম্নলিখিত উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকেও এবং আগামীকালও রয়েছে। দেখতে পাচ্ছি আমরা এখানে বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়, এবং বলা হয়েছে যে 24 তারিখ থেকে 28 তারিখের মধ্যে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অনেক জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে কম সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় 2-1 জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, কালিম্পং, দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলায় 1 বা 2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং জলপাইগুড়ি জেলায় 1 বা 2 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া গতি রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আজকে। আগামীকাল 25 তারিখ, 26 তারিখ এবং 27 তারিখেও বেশ কিছু জায়গায় কিন্তু সতর্কতা এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ বলতে গেলে আগামীকাল হচ্ছে মঙ্গলবার দিকে কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং জেলায় 2-1 জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলার 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল হচ্ছে মঙ্গলবার। বুধবার দিকে যদি দেখি, বুধবারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং 1 বা 2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং বৃহস্পতিবার এবং শুক্রবার দিকে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে, মূলত পর্বত অঞ্চলগুলোর দিকে। এবং এখানে বলা হয়েছে যে বৃহস্পতিবার দিকে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং শুক্রবারের কথা বলা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং 1 বা 2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলতে গেলে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে কিন্তু কম বেশি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দক্ষিণবঙ্গে খবর কি বলা হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে আমরা লক্ষ্য রাখি, মূলত দেখতে পাচ্ছি আমরা যে মূলত বৃষ্টির সম্ভাবনা এখানে তারা জানায়নি। এখানে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সাথে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত আজ, আগামীকাল এবং আগামী পরশু, তাছাড়া বৃহস্পতিবার। এই 4 দিন কিন্তু মূলত বজ্রপাতের সাথে মূলত হালকা মাঝারি ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকেও আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা আমরা একটু একটু করে দেখতে পাচ্ছি, যেটা অনলাইন সিস্টেমে আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো। অনলাইন সিস্টেমে আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ রয়েছে, তাছাড়া কিন্তু আংশিক মেঘলার সাথে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের 2-1 জায়গায়। এছাড়া এদিকে দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়ার কিছু 2-1 জায়গায়, পুরুলিয়ার 2-1 জায়গায়, দুর্গাপুরের 2-1 জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুব একটা ভারী বৃষ্টি তো দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে নেই। উত্তরবঙ্গের জেলাগুলো থেকে মূলত মেঘলা আকাশ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলো থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, গ্যাংটক, কালিম্পং, শিলিগুড়ি, দার্জিলিং এই জেলাগুলোর দিকে।
তাছাড়া উত্তর দিনাজপুরে কিছু কিছু জায়গায় হালকা থেকে ছিটে ফোটা মাঝারি বৃষ্টি রয়েছে। এছাড়া বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে মূলত রংপুর এই সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগ, এদিকে ঢাকা এবং সিলেট বিভাগ, এদিকে ত্রিপুরার কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ, সাথে ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা চলে যাবো রাতের দিকে, দেখিয়ে নেব। রাতের দিকে যদি যাই, আমরা রাতের দিকে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা নেই আজকে রাতের দিকে। মূলত উত্তরবঙ্গের দিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের দিকে পর্বত অঞ্চলগুলির দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের 5 জেলায় শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং এই জেলাগুলিতে এবং গ্যাংটক, সিকিম এই সাইডে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জায়গায়। তাছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, এদিকে ত্রিপুরার বেশ কিছু জায়গায় ছিটে ফোটা বৃষ্টি এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে। আমরা চলে যাই আগামীকাল হচ্ছে মঙ্গলবার দিকে কীরকম আবহাওয়া থাকবে। মঙ্গলবার দিকে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে সেইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে এবং অস্বস্তিকর গরম কিন্তু থাকবে, কারণ জলীয় বাষ্প কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, যার কারণে। এদিকে উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এদিকে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এছাড়াও কালিম্পং এইসব জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার। আমরা চলে যাই দুপুর দিকে গেলে বুঝতে পারবো যে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কীরকম রয়েছে। দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দুপুর দিকে। দেখতে পাচ্ছি আমাদের দিকে চাকুলিয়া, খড়গপুরের সাইডে, এদিকে ঝাড়গ্রামের 2-1 জায়গায়, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, শিউর, এদিকে দেখতে পাচ্ছি আমরা আসানসোলের সাইডে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি আমরা বীরভূম, মুর্শিদাবাদ এই সাইডে দেখতে পাচ্ছি আমরা কিছু কিছু জায়গায় হালকা থেকে ছিটে ফোটা এবং মেঘলা আকাশ রয়েছে, থাকার সম্ভব রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের দিকে মূলত মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বলতে গেলে উত্তরবঙ্গের নিচে জেলাগুলোর দিকে সব জায়গাগুলিতে মেঘলা আকাশ এবং ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া পর্বত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি এবং খুব ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকালও। আমরা চলে যাই বিকেল বা সন্ধ্যের দিকে যাই আমরা, তাহলে মূলত দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি নেই। মূলত মেঘলা আকাশ এবং ছিটে ফোটা বেশি থাকে ঝাড়গ্রামের দিকে, এদিকে বাঁকুড়ার দিকে, বর্ধমানের দুর্গাপুর, কাটোয়া এই সাইডে 2-1 জায়গায়। তাছাড়া কিন্তু সেই রকম বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে দেখতে পাচ্ছি না। উত্তরবঙ্গের দিকে মূলত মালদার দিকে মূলত কিছু কিছু জায়গায় ছিটে ফোটা বৃষ্টি এবং মেঘলা আকাশ, এবং দক্ষিণবঙ্গের দিকেও কিছু কিছু জায়গায় ছিটে ফোটা বৃষ্টি এবং মেঘলা আকাশ সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যের দিকে মূলত কোথাও নেই, তবে মাত্র দেখতে পাচ্ছি আমরা নেই, তবে গ্যাংটকের দিকে 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা চলে যাবো হচ্ছে বুধবার দিকে যাই। বুধবার দিকে দেখতে পাচ্ছি মূলত উত্তরবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের দিকে যাই, দক্ষিণবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, মূলত আংশিক মেঘলা রয়েছে উপকূল জেলাগুলোর দিকে। আমাদের দুপুর দিকে যাই, দুপুর দিকে গেলে দেখতে পাবো দুপুর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু। দেখতে পাচ্ছি আমরা দিকে দক্ষিণবঙ্গের দিকে দেখি দুপুরবেলার দিকে, দুপুর দিকে মূলত দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, এদিকে নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি এবং 2-1 জায়গায় ছিটে ফোটা বৃষ্টি রয়েছে। এছাড়া 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া হুগলি, এদিকে বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়ার 2-1 জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পূর্ব পশ্চিম বর্ধমানের কিছু কিছু জায়গায় ছিটে ফোটা বৃষ্টি রয়েছে। এদিকে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি মূলত বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টি রয়েছে। ত্রিপুরার প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী হচ্ছে বুধবার 26 তারিখ দুপুর দিকে। আমি চলে যাই সন্ধ্যের দিকে সন্ধ্যের দিকে দেখতে পাবো বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকতে পারে। সন্ধ্যের দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি নেই, উত্তরবঙ্গের দিকেও বৃষ্টির সম্ভাবনা নেই এবং বাংলাদেশের 2-1 জায়গায় এবং ত্রিপুরার 2-1 জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা চলে যাবো হচ্ছে বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি মূলত পর্বত অঞ্চলগুলির দিকে বৃষ্টি রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সাইডেও মূলত ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া মূলত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে আংশিক মেঘলা এবং ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমি যাই দুপুর দিকে দেখতে পাচ্ছি বৃহস্পতিবার দুপুর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এবং উত্তরবঙ্গে মূলত মালদা এবং দক্ষিণ দিনাজপুর এবং এদিকে পর্বত অঞ্চলগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর 2-1 জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা চলে যাবো হচ্ছে সন্ধ্যের দিকে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই এবং আমরা চলে যাবো শুক্রবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে উত্তরবঙ্গের দিকে মূলত পর্বত অঞ্চলগুলির দিকে রয়েছে। তাছাড়া বাদবাকি জেলাগুলির দিকে মেঘলা আকাশ এবং দক্ষিণবঙ্গের দিকে মূলত উপকূল জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এই সাইডে
এছাড়া বাদবাকি জায়গাগুলোতে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। এদিকে যে আমরা দুপুর দিকে বা বিকেল দিকে যাই, দুপুর বা বিকেল দিকে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি মূলত মুর্শিদাবাদ, এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এদিকে বর্ধমান 2-1 জায়গায় ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাদবাকি জায়গাগুলোতে মেঘলা মেঘলা আকাশ এবং ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের দিকে মূলত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এছাড়া পর্বত অঞ্চলগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টি রয়েছে এবং তীব্রতাও প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারের দিকে। শনিবার দিকে যাই, শনিবার দিকে মূলত উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলো থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও নিচের জায়গাগুলোর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের দিকে মূলত মেঘলা মেঘলা আকাশ এবং ছিটে ফোটা 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, খুব একটা বেশি নাই। এবং শনিবারের দুপুরের দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি, এবং উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর কিছু কিছু জায়গায় এবং দেখতে পাচ্ছি আমরা পর্বত অঞ্চলে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং আমি যদি 30 তারিখ দিকে যাই, 30 তারিখ হচ্ছে রবিবার দিকেও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে। সোমবার দিকে যাই, সোমবার দিকে দেখতে পাচ্ছি সোমবার দিকেও বৃষ্টির সম্ভব রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। এবং দেখতে পাচ্ছি আমরা এদিকে মঙ্গলবার দিকে দেখতে পাচ্ছি মূলত উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় এবং মূলত মেঘলা মেঘলা আকাশ, এবং দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা দিকে। এছাড়াও বুধবার দিকেও মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দিকেও। এক কথায় বলতে গেলে আমরা যদি দেখি শনিবার থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। তো এখান থেকে আবহাওয়ার খবরটি রাখলাম, এর পরবর্তী আবার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।